হাই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছিলাম। আর এই ব্লগ ভিডিও হচ্ছে বিথি আন্টির বিয়ের আগের কিছু শপিং করার জন্য গিয়েছিলাম, তো সেইখানে এই ভিডিওটা করা। আমি শপিং করেছি ঢাকা থেকে, তো ওই জায়গায় এই ভিডিওটা করছিলাম। আমার তেমন কোনো ড্রেস ছিল না, তো একটা সিম্পল ড্রেস কিনতে গিয়েছিলাম শুধু বিয়ের জন্যই। সো এখানে মার্কেটে গিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখছি, অনেক সুন্দর কালেকশনের অনেক ড্রেস ছিল। তো আমি সিম্পলের মধ্যে একটা ড্রেস নিতে চাইছিলাম, এই ড্রেসটা আমি নিয়েছিলাম। এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছে। এই ডিজাইনের মধ্যে আর অনেক সুন্দর সুন্দর কালারের ড্রেস দেখছি, বাট ওগুলা ভালো লাগে না। এই কালারটা আমার কাছে একটু আনকমন লাগছে, কারণ আমি এই কালারের জামা কখনোই পরি নেই। লাল হলুদ ওগুলো প্রায় পরা হয়েছে, বাট এই কালার পরি নেই, এই জন্য আমি এই কালারের জামাটা নিয়েছি। এর মধ্যে যে এই কালারটা ছিল একদম খয়েরি কালার, ওই কালারটা অনেক সুন্দর ছিল, বাট ওইটা আমি নেই, এটা ইচ্ছা করে নিছি। কিন্তু এছাড়াও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা ছিল, বাট আমার কাছে এটাই অনেক ভালো লাগছে, এই জন্য নিছি। এই জামাটার নিচের কাজটা অনেক সুন্দর, গলার কাজটা একদম সিম্পল হলো, নিচের কাজটা খুব সুন্দর লাগতেছিল। তো এইটা আমি নেইনি, কারণ আমার চিন্তা ভাবনা ছিল যে আমি এরকম কালার অনেক পরছি, একটু ডিফারেন্ট কালার পরি, এই জন্য আমি এই কালারটা নিয়েছি। এই কালারটার নাম কি আমি জানি না, কেউ যদি জানো তো অবশ্যই বলবা। আমি জানি না এটার নাম কি, হালকা আকাশি কালার মেবি। তো যাই হোক, উনি বলতেছিল যে এই দুইটা কালারই আছে এই ডিজাইনের মধ্যে, এই জন্য যে কোনো দুইটার একটা নিতে হবে। সো আমি এইটাই নিয়েছিলাম। আর আমার একটা সমস্যা হচ্ছে যে মার্কেট টার্কেটে গেলে আমার সহজে কোনো কিছু পছন্দ হয় না, অনেক ঘুরতে হয় আমার মার্কেট করার জন্য। এই একটা সমস্যা আমার, মানে কোনো কিছু সহজে পছন্দ করতে পারি না। তো তারপর আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল এইটাই দিয়ে দেন। আর এইখানে আমি দেখো আমার মাথা চুলকাইতেছি, মানে উকুন আমার মাথার মধ্যে চুলকাইতেছি আমি। যাই হোক, তো এইটা নিয়ে পরবর্তীতে চলে আসলাম যে নর্মালি পরার মতো একটা জামা তো হয়েছে। আমার কোনো জামা ছিল না, বিথেন্টির বিয়েতে পরবো ওরকম কোনো অপশন ছিল না, যার কারণে এটা কিনছিলাম। তো জামা কিনতে কিনতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো তারপর সেখান থেকে বের হয়ে আসা একটু ভাবলাম যে হালকা পাতলা কিছু খায়া নেই। আর সামনে দেখলাম যে মিষ্টির দোকান, আর মিষ্টি দেখে আমার অনেক মিষ্টি খেতে মন চাইছিল। এমনিতেও তো মিষ্টি আমার খুব ফেভারিট, তারপরও খাইতে মন চাইছিল, কারণ দেখি অনেকগুলো মিষ্টি, অনেক সুন্দর সুন্দর মিষ্টি, এই জন্য আর কি। তো মিষ্টির দোকানের মধ্যে বসলাম, বৈশা অনেকগুলো মিষ্টি নিলাম, তারপরে খাইছি। খুব ভালো লাগছে এখানের মিষ্টিগুলা। আর এইখানে আমি সবগুলো মিষ্টির ভিডিও করতেছিলাম। আমার অনেক ঠান্ডা লাগছে, আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না, ঠিক আছে। যাই হোক, দোকানের ভিতরে আসলাম, ভিতরে বসার অপশন আছে, সো ভাবলাম যে ভিতরে বসেই খাই। বাসায় নিলে একটা ঝামেলা, এখান থেকেই খেয়ে তারপরে চলে যাই। আর আমার কাছে ড্রেসটা এত ভালো লাগছে, আমি দোকানের মধ্যেও ড্রেসটা খুলে দেখতেছিলাম যে আসলে কি আমি ড্রেসটা সুন্দর কিনতে পারছি কিনা। আমি আবার একটা জিনিস যদি কিনি, ওই জিনিসটা আমি এতবার দেখি যা বলার মতো না, আমার কাছে ভালোই লাগে। যদি পছন্দ হয় তাহলে, আর যদি পছন্দ না হয় তাহলে মন মনাই। তো আমি এখানে বসে বসে বলতেছিলাম যে আমার ড্রেসটা কি আসলে সুন্দর হয়েছে কিনা, আর খালি মাথা চুলকাইতেছিলাম। আমার এটা একটা বদ অভ্যাস। তো যাই হোক, এখানে আমাদের মিষ্টি চলে আসছে। এই দেখেন, এখানে আমি অনেক মজার একটা মিষ্টি নিয়েছিলাম, লাল। আমি কালো মিষ্টি খাই, এটা আমার খুব ভালো লাগে। তো এই মিষ্টিটা অনেক মজা ছিল, খাইছিলাম, খুব ভালো লাগছে। আর মিষ্টিটা একদম গরম গরম ছিল। মিষ্টির সাথে রুটিও দিয়েছিল, তন্দুর রুটি। রুটি মানে মিষ্টির ঝোল দিয়ে রুটি খেতে খুবই মজা লাগে। সো আমি রুটি অত বেশি খাই নাই, মিষ্টিই খাইছি। মিষ্টি আমার কাছে খুব ভালো লাগে, জন্য মিষ্টিই খাইছি। আর রুটি দিয়ে হালকা একটু টেস্ট করলাম, পরে দেখলাম যে মজা লাগে না, ওই জন্য আর আমি খাই নেই, শুধু মিষ্টিই খাইছি। তো লাল মিষ্টিগুলো আমার কাছে বেশি ভালো লাগে, লাল কালো জাম, এই মিষ্টিগুলো আমার কাছে খুব ভালো লাগে, যার কারণে আমি এগুলোই বেশি খাই। সাদা মিষ্টি অতটা খাই না। আর এমনিতে মিষ্টি জিনিস আমার খুব ফেভারেট। তো জামা কিনছি এই উপলক্ষে আর কি, খুশি হয়ে একটু মিষ্টি মুখ করতেছিলাম, আমার তখন এরকম মনে হয়েছে আর কি। তো যাই হোক, এখানে বসে বসে খাইছি, খাওয়ার পরে হচ্ছে যে বাসায় চলে আসছি। আর ওই দিন আমার শরীর অনেক টায়ার্ড ছিল, অনেক ঘোরাঘুরি করছি একটা জামা কেনার জন্য আর কি। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।